মাসিমা, আপনার বান্ধবী এসেছে। হাই। আরে কি ব্যাপার, ট্রেলার আসার আগে সিনেমা কি করে রিলিজ হলো? আজ আমার আত্মীয়ের মেয়ের জন্মদিন, সেখানেই যাচ্ছিলাম। আজকে মেয়েটার 18 বছর পূর্ণ হলো। আমার খোকাও তো অনেক বড় হয়ে গেল। মানে ওর দুধের দাঁত পড়ে গেছে। আরে বেটা মাথায় আমাকেও ছাড়িয়ে গেছে। আমার ছেলে এখন ক্যামেরাম্যান, বুঝলি? ফটোগ্রাফার নাকি? আরে না, ও শাশুড়ি বৌমার ভৌতিক সিরিয়াল শুটিং করে, খুব নাম হয়েছে। ও তো ছোটবেলায় ভূতে খুব ভয় পেত, এখন আর পায় না। বলো যা, কুকুরের লেজ কখনো সোজা হয়? ওপরে চলো, সাহসের নমুনা দেখাচ্ছি। এই হলো আমার বীর পুরুষ ছেলের ঘর। ওরে শুধু ভূত না, ভূতে 14 পুরুষ এসব পার করে ওর ঘরে ঢোকে না। এবার ভেতরে এসে দেখ। দেখে তো মনে হচ্ছে এটা কোনো তান্ত্রিকের ঘর। তোর এটাকে তান্ত্রিকের ঘর বলে মনে হচ্ছে, আর আমার বিশ্বাস যে আমি একটা তান্ত্রিককে জন্ম দিয়েছি। দেখ বাবুর বিছানাটা দেখ, এত লেবু সকালে বাজারে ওঠে না। বিছানা না লেবুর বাগান বুঝতে পারি না, এটা দেখলি তো? এবার ওদিকে দেখ, চটির দোকান, সব সাইজের সব ডিজাইনের চটি এখানে পাবি। কোথায় দেয়ালে দুটো সুন্দরী মেয়ে ছবি টাঙানো থাকবে? তা না, আমার ছেলে দেয়াল জুড়ে চটি, তাও আবার আমার স্বামীর ছবির নিচে। ছেলের অত্যাচার ওর বাবার ভূত এই ঘরে আসতে পারে না। এত ছোট কথায় দুঃখ পেতে নেই। গোপন কথা বলছি ভাই, একটা গোপন কথা বলছি ভাই, কাউকে বলিস না, লজ্জায় মাথা কাটা যাবে। এই দেখ, আমার ছেলের বিছানাতেই ঠাকুর ঘর, রাঘবেন্দ্র, গণেশজি, হনুমানজি, শঙ্করজি, নারায়ণ, গোপাল ঠাকুর। এতেও কাজ হয়নি ভাই, এটা জ্যান্ত বাবাকেও রেখেছে। দেখ, এখানেও শেষ নয় মা, এবার পেছনে তাকা। আরে এই পেছনে না, ওদিকে দেখ। তোর বাড়িতে ছোট বাচ্চা আছে নাকি যে ডাইপার পরে? এসব আমার ধেরে ছেলের ডাইপার। এই বয়সে ডাইপার পরে? বলবো বাবা, আমার পোড়া কপাল। হতচ্ছাড়া রোববারে পাড়ার বাচ্চাগুলোর সঙ্গে বসে ভূতের সিনেমা দেখে, ভয় সিন হলে প্যান্টুলুন ভিজে যায়, পাছে কেউ জানতে না পারে, তাই ডাইপার পরে থাকে। বাবুর প্রেস্টিজ গান টনটনে। ডাইপার পরে কেমন লাগবে? এটা আমার সুরক্ষা কবচ, যদি আপনাদের ভয় লাগে তাহলে আপনারাও পড়ুন। এটা পড়লে কেন যে লোকে এত হাসে বুঝে পাই না। ছি ছি ছি, একটা কথা বল, ডাইপার পরে অদ্ভুত দেখায় না? আরে সুপারম্যান না কিছু প্যান্টের উপর আন্ডারওয়্যার পরে? এই তো একটু আগে ডাইপার পরে গেছে, নিজের হাঁটুর বয়সী ছেলেগুলোর সঙ্গে ভূতের সিনেমা দেখছে। দাদা জায়গা ফাঁকা আছে, বসে পড়ো। আমার জায়গা কোথায়? আরে আমার জায়গা তোরা বসে আছিস, আমি কোথায় বসবো? এখানে আছে, ওখানে আছে, যে কোনো জায়গায় বসে পড়ো। ওই আমি সবসময় মাঝখানে বসি, আমি মাঝখানে বসলে তোরাও সেফ থাকবি, নয়তো থাক। এই রাজু, দাদা তো আমাদের চিন্তা মা বাবার থেকেও বেশি করে। এই ও আমাদের সেফটি নয়, ও নিজের সেফটির ব্যাপারে ভাবছে। ও 1 নম্বরের ভিতর ডিম। তুই তো প্রথমবার এলি, মুভিটা শুরু হতে দে, তারপর নগদ দেখিস। এই সবাই সরে বস, দাদাকে জায়গা দে। দাদা এসো, এখানে বসো। আমার সঙ্গে থেকে ম্যানার্স শিখে গেছিস তুই। কারো যদি ভয় লাগে তাহলে আমার গায়ে সেঁটে বসিস। এবার দেখতে পাবি এই সিনটা শুরুর সাথে সাথে আসল শো শুরু হয়ে যাবে। দেখলি তো? হ্যাঁ, ভয় একেবারে কাঁপতে শুরু করে দিয়েছে। বেরোচ্ছে ঘাম আর গন্ধ আসছে হিসু। আরে ও হিসু করেছে। হ্যাঁ, কিন্তু মেঝে তো ভিজলো না। ভিজতেও পারে না, কারণ ও ডাইপার পরে রয়েছে। হে ভগবান, তাহলে তুই এখানে সিনেমা দেখতে আসিস কেন? সিনেমাটা তো আমি ওর দেখতে আসি, কিন্তু এই সিনেমাটা রিপিট টেলিকাস্ট আমি কেবলে 4 বার দেখে নিয়েছি। এত সুন্দর পেদনি তো আমি জীবনে দেখিনি। এই দেখ, এসে গেছে মুভির হিরোইন। আমি তোকে সিনেমাটার ক্লাইম্যাক্স দেখাচ্ছি। রাজ শোন, এবার আটার গুঁড়োটা আমার মুখে লাগিয়ে দে। কি আওয়াজ করছে? সাইরেন বেজে গেছে রে, শিগগিরই তোর কফিটা শেষ কর। ওরে বাঁদরটা এসে লাফালে আমি ওকে লুপে নেবো, নইলে তোর কোলে উঠে পড়বে। আরে তাড়াতাড়ি কর না, কফিটা রেখে ওদিকে গিয়ে দাঁড়া, হতচ্ছাড়ি, দূরে যা। আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয় আয়। আরে পোড়ার মুখে তোকে যে ওদিকে দাঁড়াতে বললাম, টিকটিকি বললো তো, এই জন্য তোকে বলেছিলাম দূরে দাঁড়াতে। মহারাজকে কোল থেকে
থেকে নামা। রাঘব বাবা, নিচে এসো বাবা। এই দেখো তোমার মা এদিকে। ঠিক আছে। আন্টি এয়ারপোর্টে ল্যান্ড করেছো বাবা। Good morning, নিচে aunty. নামা তো ছাড়া। আমার পোড়া কপাল, দিনে ভূতের সিনেমা দেখে আর রাতে ভূত হয়ে আমার পিলে চমকে দেখো। এই ছেলে কোনদিন আমাকেই মেরে ফেলবে। এই শুরু হয়ে গেল ভূতের অ্যাটাক। এটা পেতনির অ্যাটাক। ড্রাকুলার। লাইট অন কর ভাই, আমি কোনো সিনেমা দেখতে চাই না। এই তুই লাইট অন কর, এই তুই লাইট অন কর আগে। আমার শত্রুর ঘরের জন্য এমন ছেলে না জন্মায় গো ভগবান। এত লোক থাকতে আইটেমকে আমার কাছেই পাঠাতে হলো। ও বাবা গো, মা গো, যেমন ছেলে গো আমার। বুড়ি মাকে বিছানা থেকে ফেলে দিয়ে নিজে শান্তিতে ঘুমোচ্ছে। এই কোন ডাইরি ছিল রে আমাকে? কেন চেঁচিয়ে ভয় পাচ্ছ? দূর মরণটা, আমি ভয় দেখাচ্ছি না। আমার ঘুমের 12টা কেন বাজাচ্ছ মা? আমার পোড়া কপাল। আমার বাথরুম যেতে হবে। চল তাড়াতাড়ি চলে, আমি মা নিয়ে ভয় যাচ্ছি। পেও না, ভূত ভূত বলে কিচ্ছু নেই। আমি একাই বাথরুমে যেতে পারি। আমার ব্রেভ বয়। হ্যাঁ, এত বড় কথা? হ্যাঁ। একা একা যাবার সাহস আছে নাকি তোর? সাহস হোক বা না হোক, আমার তোমাকে প্রয়োজন নেই। চড়ছিস কেন বাবু? যাচ্ছি তো। লজ্জার কথা মা। আরে সবাই আমাকে এখন এই বলে খেপায় যে বাথরুমে যেতে গেলে আমার এখনো মায়ের সাহায্যের প্রয়োজন হয়। সম্মানে 14টা বেজে গেছে। আবার মুখ ফসকে বলে ফেলেছি বাবা। কেন বলেছো? আমার ইগো হার্ট করে নাকি? হ্যাঁ, আজকের পর আমি একাই বাথরুমে যাবো। দেখে নিও তুমি আমার সাহস। হ্যাঁ, ওরে আমার বীর পুরুষ রে, যা যা, দেখি কেমন একা যেতে পারিস। পরে ভূতের ভয় ছুটে এসে আবার কোলে ওটা হবে না, আর আমি তোকে কোলে নেবো না। হ্যাঁ, আমার মা বলে তাই চুপ করে আছি, না তো আমার রাগ মানে সাংঘাতিক রাগ। আজ একখানা গান গেয়ে শোনাবো তোমাকে। ভূত আমাকে ভয় পাওয়া বিয়ারি, আয় আয় আজা আজা। দেখলে আমার সাহস? একা বাথরুমে গেলাম কিনা? আজ থেকে তোমার বাথরুমে ডিউটি খতম। শুয়ে পড়ো, যাও। চলো। এই চুপ কর চুপ কর, আগে আমি দেখে আরে আসি। যাও, যাও, দেখে এসো। খাত নতুন কোনো কারসাজি করেছে। বাথরুমে পচা লেবু লঙ্কা টাঙালে টান মেরে ফেলে দেবো বলে দিলাম। ছি, বা এত ভীতু বলে চলে? হ্যাঁ, এই হতচ্ছাড়া মাঝরাতে বাথরুমের মধ্যে আমি ঢুকেছিস কেন? বাথরুমের ওয়াচম্যান, আজকেই চাকরিতে জয়েন করেছি। আশীর্বাদ করুন। এতদিন বাড়ির ওয়াচম্যান শুনেছি, বাথরুমের ওয়াচম্যান মানেটা কি? দেখুন মাসিমা, বাথরুমের ওয়াচম্যান কেন হবে না? আমি প্রথমে একটা বাংলোর ওয়াচম্যান ছিলাম। বাংলোর দেয়ালে অনেক কুকুর এসে হিসু করতো আর আমি ওদের তাড়াতাম। এখন অনেক কুকুরের বদলে আমি একজন মানুষের উপর নজর রাখছি। এমনিতেও সাহেব গান গেয়ে গিয়ে শুশু করেন। আজ থেকে এটা আমার এটিএম। আরে তোর এটিএম? অল টাইম মোবাইল ওয়াচম্যান, সারাক্ষণ আমার সঙ্গে অ্যাটাচ থাকবে। ও মা গো, এমন কি হলো, মা? বুদ্ধি শুধু আমার ছেলের মাথাতেই আসতে পারে। ঠিক বুঝেছো, শুয়ে পড়ো মা। যাও, তুই ডিউটি কর। আগে সাহেব, এরপর কখন আসবেন? যখন কন্ট্রোল হবে না। ওকে। গুড মর্নিং ম্যাডাম। তুমি তো খুবই ফাস্ট। সেটা সবাই জানে। গুড মর্নিং। গুড মর্নিং। 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 আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি, যার জন্য আমরা রাঘব রাঘব সরি ম্যাম। একটা বিশাল বাংলোতে আমরা একটা ভূতের গল্প শুট করব, আর তাও রাতে। আমার তো হার্ট অ্যাটাক আসছে। আমার দ্বারা হবে না। কেন? জন্ডিস। মানে জন্ডিস হয়েছে। কি? জন্ডিস হয়ে গেছে ম্যাম। এসব কি বলছো? সত্যি কথা বলছি ম্যাম। একে বাংলা আর ইংলিশে জন্ডিস বলে। দেখে তো মনে হচ্ছে না। এই দেখুন না ম্যাম, এটা সাদা রঙের টি শার্ট, জন্ডিসের জন্য হলুদ হয়ে গেছে। ম্যাম, আমাদের রাঘব নন্দিনীকে খুব ভালোবাসে। আপনি যদি বলেন যে নন্দিনী এই প্রোগ্রামের ডিরেক্টর, তাহলে ও এক্ষুনি হ্যাঁ বলে দেবে। নন্দিনী, তুমি অন্য কোনো ক্যামেরাম্যান দিয়ে কাজ করিয়ে নাও। এই প্রোগ্রামের ডিরেক্টর উনি? হ্যাঁ, ও। আপনি প্রথমে কেন বলেননি যে নন্দিনী ম্যাডাম ডিরেক্ট করবেন? তুমি তো আমার কথা শুনছিলেই না। জন্ডিসের পর থেকে কানে কম শুনছি। কি করি? হ্যালো, হ্যাঁ, কি বলছিস? টেস্টের রিপোর্ট বেরিয়ে গেছে, ভালো খবর আছে ম্যাম। গুড নিউজ, জন্ডিস আমার বডি ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু ফোন তো বাজেইনি। ওটা তো ম্যাম ভাইব্রেশন মোডে ছিল। এনিওয়ে, এই প্রজেক্টের ক্যামেরাম্যান তুমি। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আপনি যা বলবেন অল দ্য তাই বেস্ট। হবে। এতদিন নিজে না ঘুমিয়ে রাত জেগে ছেলেকে পাহারা দিলাম, সেই ছেলে অন্য একটা মেয়ের জন্য আমায় ছেড়ে চলে যাচ্ছে এত দূরে। কেমন স্বার্থপর ছেলে তুই। তুমি আমার লাইফ মা, কিন্তু তুমি আসার আগে লাইফে ওর নম্বর আছে মা। অত ছাড়া আমি 2 নম্বরে? মা। দূর হয়ে যা, কোনোদিন আসবি না। অ্যাসিস্ট্যান্টের জন্য ড্রেসটা ঠিক আছে, কিন্তু গোফটা ঠিক মানাচ্ছে। এখনই বাদ দিয়ে দিচ্ছি। এখন গেটা পাল্টে ফেলেছি, তাহলে কাজে লেগে পড়ি। পূজা, হাই।
ও ঐশ্বর্য আমাদের মেকআপ আর্টিস্ট। হাই 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 রাঘব। আমি জিনিসগুলো রেখে আচ্ছা ঠিক আছে, ওরা আমাদের লাইটম্যান আর্নল্ড আর আমির খান। আর্নল্ড কি তোমার আসল নাম নাকি? আমার চেহারা দেখে মনে হচ্ছে না? গোফ না থাকলে তো বউয়ের মতো লাগতো। হাই, এসব কি মিউজিয়াম থেকে এসেছে? আমি কি করে জানবো? ইনি হলেন ডক্টর প্রসাদ। ইনি ইউগান্ডা থেকে এসেছেন। ইনি টিভি ইন্ডাস্ট্রিতে একজন বড় প্রোডিউসার হতে চান। আমাদের সঙ্গে প্রোডাকশন কন্ট্রোলার হিসেবে কাজ করবেন। ক্যামেরাম্যান রাঘব। হাই, আই এম ডক্টর উনি ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্ট। ওরা লাইটম্যান আর্নল্ড আর আমির খান। পূজা শোয়ের অ্যাঙ্কার। ও হলো ঐশ্বর্য মেকআপ আর্টিস্ট। হঠাৎ কি হলো? এনাকে ছোঁয়া মাত্রই আমার কেমন কারেন্ট লাগলো। বহু চালু মাল। প্রোডিউসার হওয়ার সব গুণই আছে দেখছি। প্রোডিউসারই থাকো, হিরো হয়েও না। আমরা কি সোজা শুটিং লোকেশনেই যাচ্ছি? স্যার, আপনি হঠাৎ স্ট্যাচু হয়ে গেলেন কেন? আমি স্ট্যাচু হয়ে যাইনি, ঘর থেকে হালুয়া টাইট হয়ে গেছে। আচ্ছা, এখানে বিচটা কোন দিকে? বিচটা পিছনের দিকে। ওয়াও, এই বাড়ি দেখে তো সবাই ভয় পেয়ে যাবে। নন্দিনী, হ্যাঁ, যদি আমরা বলি যে এই বাড়িতে ভূত আছে তাহলে সবাই বিশ্বাস করবে। সবাই কেন, আমি বিশ্বাস করছি। রাঘব, স্যার ডাকছে। আমি এসে গেছি ম্যাম। শট নেওয়ার জন্য রেডি হয়ে যাও। প্রথমে আমরা এই বাড়িটা 2-3টে শট নেব, তারপর বিচের দিকে যাব। কেমন? সবাই রেডি তো? রাঘব ম্যাম, ওনাকে ফ্রেমে আসতে বলুন না। তুমি ক্যামেরা স্টার্ট করো, ও চলে আসবে সময় মতো। ওকে, ওকে, সব ঠিকঠাক? ক্যামেরা রোলিং, অ্যাকশন। গ্রিন টিভি। তুমি কি আগে স্পোর্টস অ্যাঙ্কার ছিলে? এত লাফানোর কি আছে? হ্যাঁ ম্যাডাম। রাঘব, ওকে আমিই বলেছি। ও, আপনি বলেছিলেন? হ্যাঁ। তাহলে ঠিক আছে। অ্যাঙ্কার ম্যাডাম, লাফানোর আগে একটা ইশারা করে দেবেন, যাতে আমি আপনাকে কারেক্ট শুট করতে পারি। ওকে। 1 মিনিট ম্যাডাম। দেখো, ভূতের কথা বলাতে কোনো প্রবলেম নেই, কিন্তু নিজে এরকম এরকম হওয়ার দরকার নেই। এত মিষ্টি দেখতে তোমাকে ওভার অ্যাক্টিং কম করে দাও। রেডি ম্যাডাম? গ্রিন টিভি আপনাদের জন্য একটা নতুন শো নিয়ে এসেছে, যেখানে দেখানো হবে আদৌ ভূত আছে কি নেই। না আপনি দেখেছেন, না আমি দেখেছি, কিন্তু দেখতে তো সবারই ইচ্ছে করে। এরা কি নীল হয় নাকি কালো হয়, হাতের জায়গায় পা হয় নাকি পায়ের জায়গায় নাক হয়। তো ওদেরই ডেকে ডেকে আনছে, যদি সত্যি চলে আসে তো আমি শেষ। আমরা সবাই মিলে এখন গিয়ে সেই ভূতকে দেখবো। এই বাড়ির পেছনেই একটা বিচ রয়েছে যেখানে একটা ভূত থাকে। চলুন গিয়ে সেই ভূতের সঙ্গে দেখা করে আসি। সত্যি? ওফো রাঘব, তোমার এতে ভয় পাওয়ার কিছু নেই, সবকিছুই স্ক্রিপ্টেড। অসাধারণ স্ক্রিপ্ট। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি ভূতের ইন্টারভিউ নেব, আর আজ মনে হচ্ছে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। শুধু একটাই আশা, যেন সেই সাক্ষাৎটা ভয়ঙ্কর হয়। এই 1 মিনিট। পূজা, দরজা খোলার সময় তোমাকে ভয় পেতে হবে। রাঘব, ক্যামেরা অন। এর প্রেমের চক্করে নিচের কবর নিজে খুঁড়ছি আমি। পূজাকে ফলো করো। আর ওকে যেতে দিন না। বললাম তো ওকে ফলো করো। যাও। ম্যাডাম, আরে কোথায় ফেসে গেলাম? রাঘব! ম্যাডাম, কি করছো তুমি? আমি তো গাছে চড়ে আছি ম্যাডাম। নিচে নামো। সরি। ক্যামেরা ধরো। সবাই এখানে এসো। ঐশ্বর্য ম্যাডাম, একটা কালো কাপড় জড়িয়ে ওই দেওয়ালটার পিছনে লুকিয়ে পড়ো। যখন পূজা ক্যামেরায় কথা বলা শুরু করবে, তুমি ব্যাকগ্রাউন্ড দিয়ে বেরিয়ে যাবে। কেমন? তুমি হঠাৎ করে পিছনের দিকে তাকাবে, আর ভয়ে এমন আটকে উঠবে যেন তুমি সত্যি ভূত দেখে ফেলেছো। অডিয়েন্সের যেন ভয়ের চোটে ঘাম বেরোতে শুরু করে, টিআরপি তরতর করে বেড়ে যাবে।
ঐশ্বর্য, প্রথমে পূজাকেও ডায়লগটা বলতে দেবে, তারপর আমি ইশারা করলে তুমি ক্রস করবে। ওকে ম্যাডাম। পূজা রেডি তো? ইয়েস ম্যাডাম। ক্যামেরা স্টার্ট করো। ইয়া রোলিং। পূজা, ডায়লগ। যেরকমটা আপনারা দেখলেন যে এই বাড়িতে বাদুড়ে ঝাঁ করে গেল, ঠিক সেরকম ভাবে যে কোনো কিছু ঘটে যেতে পারে এখানে। ম্যাডাম, আপনি ওই শয়তান মেয়েটাকে কত বোঝালেন, কিন্তু আপনার কথা না শুনে, আপনার ইশারা না শুনে দেখুন এই পুরো চারদিকে ঘুরে চলেছে। ম্যাডাম, আমি তোমার জায়গাতেই দাঁড়িয়ে আছি। কি বললে? ওটা তুমি ছিলে না, তাহলে ওটা কে ছিল? রিল্যাক্স রাখো। বাদুড় ওখান থেকে উড়ে নিশ্চয়ই এদিকে এসেছিল। হ্যাঁ বাদুড় ছিল? হ্যাঁ বাবা, শুট করো, টাইম ওয়েস্ট করো না। এবার না জানি কি বেরোবে। পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ক্যামেরা রোলিং ম্যাডাম। ওকে, পূজা ডায়লগ। যেরকমটা আপনারা দেখলেন যে আমরা আস্তে করে দরজাটা খোলা মাত্র সঙ্গে সঙ্গে একসাথে বাদুড়। ম্যাডাম, এক্ষুনি আমার পেছন দিক দিয়ে কেউ দৌড়ে পালালো। প্লিজ। ভেরি গুড। চলো এবার আমরা বিচে শুট করব। এই কুম্ভ। চল না আমার সঙ্গে। এত রাতে ও নিজের সাথে কোথায় নিয়ে যাচ্ছে? এর ক্যারেক্টার ঠিক নেই। আরে তোকে ঘুমানোর জন্য টাকা দিই নাকি? হ্যাঁ, আর শরীর ভালো নেই স্যার, আপনাকে বলেছিলাম। কি করি বল, কন্ট্রোল করতে পারি না। ওকে স্যার, আমার ঘুম পাচ্ছে, আপনাকে তাড়াতাড়ি করতে হবে। আসতে বল না, এই দুজনে সিক্রেটটা জেনে যাবে। আচ্ছা, জানি না আমার এই বদভ্যাস যে কবে ঠিক হয়। মিলে সুর মেরা টয়লেটে। ইস, ও আমি আর এসব নিতে পাচ্ছি না। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল। সেটা কিরকম? ক্যামেরাম্যান এমনি এমনি আমাদের এই ঘরে থাকতে বলেনি। তাহলে কিসের জন্য? নিজের পিপাসা মেটানোর জন্য। কাউকে মুখ দেখাতে পারবো না। কি আর কাজ হয়ে গেছে। হ্যাঁ, মজা এসে গেল। তুই আবার শুয়ে পড়েছিস? এত জোরে আমায় কেন মারলেন? হে ভগবান, এটাই শোনার বাকি ছিল। এদের ডার্টি পিকচার শেষ হয়ে গেলে আমাকে জাগিয়ে দিস। সরি সরি, বেশি লাগলো নাকি? লাগবে তো বটেই, সবকিছু করার পর জিজ্ঞেস করছেন লাগলো কেন? কি রে, জোরে মেরেছি নাকি? সবসময় তো রুম করি মারি। হ্যাঁ, ওহ, এসব আর শুনতে পাচ্ছি না। হে ভগবান, আমাকে রক্ষা করো। ও, আমার তো কান গরম হয়ে গেছে, আমার তো শরীর গরম হয়ে গেছে। ছোট লোক কোথাকার। তোকে এই কাজের জন্য টাকা দিই, বেশি নাটক করলে অন্য কাউকে রেখে দেবো। আমির খান, ওরা যদি জেনে ফেলে আমরা ওদের ব্যাপারে জেনে গেছি, তাহলে ওরা কিন্তু আমাদের গেমে শামিল করার চেষ্টা করবে। তাই ওরা ফিরে আসার আগে আমাদের ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করে দিতে হবে। চল 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 চল। এই একদম ওরকম করবি না, আমি ওরকমটি নই। এই সামান্য একটু আওয়াজ হলে আমার ঘুম আসে না। আর এদের দেখ, এর নাকটা কি ঘুমাচ্ছে। এদের ঘুম থেকে টেনে তুলে দিন না, নাক ডাকা বন্ধ করে দেবে। তোমার সোনা মোনা লাইট ম্যান। আমাকে ধরিস না ভাই, ছেড়ে দে আমাকে। আমার সাথে এরকম করবি না, কিন্তু আমি পুলিশকে খবর দেবো। কি যেটা বাথরুমে করে এসেছি। ফের যদি নাক ডেকেছিস তো লাথি মেরে তুলবো। আরেক ঘোড়ার মতো ঘুমাচ্ছিস, চল। উনিও তো ভাইলেন্ট হচ্ছিলেন আর তুমি এত সাইলেন্ট ছিলে। আমি ততক্ষণ সাইলেন্ট থাকি যতক্ষণ না ভায়োলেন্ট কিছু হচ্ছে। সমস্যায় পড়লে এই মহাবীর তখন নিজের বাহাদুরির গল্প শোনাতে গিয়ে আমি নিজেই গল্প হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, তুইও এদের টিমে জয়েন করেছিস, আঠার মতন লেগে আছিস। লজ্জা করে না আমার পেটের উপর হাতটা রাখতে? পরের হাতের দোষ দিও না, নিজের হাতটা ঠিক করো। ভয় পাওয়ার কিছু নেই, বাড়িটা বহু মাস ধরে বন্ধ আছে, অকারণ ভয় পাচ্ছি আমরা। ওটা তো একটা পাগল ছিল। পাগল ছিল? রাঘব, হ্যাঁ আসি।
তুমি কোথায় গিয়েছিলে? তোমরা এত ভয় পেয়ে আছো কেন? হ্যাঁ দেখো, তোমাকে না এদের সঙ্গে কাজ করা মানায় না। এরা প্রত্যেকে ভীতু পাবলিক। এরকম লোকেদের সঙ্গে আমি কাজ করতে পারবো না। দেখো এই মোটা ষাঁড়টাকে দেখো, সারাক্ষণ খালি জ্ঞান দিয়ে যায়, কিন্তু ফায়দা কি তাতে? হ্যাঁ বেশি ভয় তুই পেয়েছিস না? মুখ বন্ধ কর, গন্ধ বেরোচ্ছে। আমি এখানে। সরি, তুমি আমাকে ডেকেছো? আজ মাসের সেকেন্ড সানডে, তাই আজ ছুটি। আর আমি একটা জরুরি কাজে একটু বেরোবো। আচ্ছা, তো তুমি কি আমার সঙ্গে সেখানে যাবে? কিন্তু যাবে কোথায়? একটা ভয়াবহ জায়গা, সেখানে শুধু বাহাদুররাই যেতে পারে। তুমি আমার সঙ্গে যাবে তো? কিন্তু আমাকে নিয়ে করে যাচ্ছ? কারণ তুমি বাহাদুর। ফেটে গেল রাঘব রামের ঢোল। রাঘব, রাঘব কোথায় তুমি? আসছি তো। আমি তো ভেবেছিলাম একটা ভূত থাকবে, এখানে তো ভূতেদের কনফারেন্স চলছে। স্বামীর খুনি, আমি তো কাঁচাচি বিয়ে খাবো। আমার তো এদের দেখে ভয় করছে। তুমি ভয় না পেয়ে এদের দিকে কি করে তাকিয়ে আছো? থ্যাংক গড, আমি সঙ্গে একদম সঠিক লোককে এনেছি। চলো। কি করতে হচ্ছে অসহ্য। আমি তোমার ছেলে নই। ছাড়ো, আরে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। কিছু করেনি, ছেড়ে দিন ওকে। আরে আরে ছাড়ো ওকে বলছি। কিছু হবে না, কিছু হবে না। গুড মর্নিং। মর্নিং মর্নিং। তুমি তো এদের সঙ্গে ডান্সও করে নিলে। তোমার খুব সাহস আছে। তাই বলে উপরে যাওনি? সকালে স্বামীজিকে আপনিই ফোন করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ। উনি ওপরে আপনার অপেক্ষা করছেন। আচ্ছা, যা বেঁচে আছে তাও স্বামীজি কেড়ে নেবে। রাঘব, আমি স্বামীজির সঙ্গে একলা কথা বলতে চাই। ততক্ষণ তুমি এখানে বসতে পারো, চাইলে গাড়িতে গিয়েও অপেক্ষা করতে পারো। আমি একটু কথা বলেই চলে কি আসছি। ব্যাপার নন্দিনী, কেন আমাকে এখানে নিয়ে এসছো? আমি দিব্যি গাড়িতে বসতে পারতাম, তুমি টেনে হেসে নিয়ে এলে বলে আমাকে পেতনিগুলোর সঙ্গে নাচ করতে হলো। তুমি তো ওদের সঙ্গে ডান্স করার সময় এনজয় করছিলে। যাও, তুমি আবার এনজয় করো। মেয়ে পটানোর জন্য মিথ্যা কথা বলেছিলাম, এবার সেই মিথ্যে কথা দেখছি আমার জান খালাস করে দেবে। নিচে ওদের সঙ্গে গিয়ে নাচ করার থেকে বরং ভালো আমি এই ছাদ থেকে স্ট্রেট ঝাঁপড়ে নিচে যাই। দরজা ঠেললেই মনে হয় যেন এক্ষুনি পেতনিগুলো নাচতে শুরু করবে। আমি কালী, ভদ্র কালী, সরি লেডিস। এনারা আগেই এসেছেন, আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। রাধুনি কালকেই চলে আসবে। ঠিক আছে। এখানে কাউকে দরকার নেই। আমার বৌদি দারুণ রান্না করেন। দারুণ রান্না করেন? আপনাকে প্রণাম করবো বৌদি। আমি এটা বলছিলাম কারণ বসই আমাকে এটা বলেছেন। আমি বললাম তো আমাদের কারোর সাহায্য লাগবে না। ওকে ম্যাডাম, তো আমি আসছি। শোনো ড্রাইভার, এনার লাগেজ এখানেই রেখে দাও। আর চলো চলো। নমস্কার বৌদি। বাহ, ছেলেটার ব্যবহার তো ভারী ভালো, কালো হয়েও ভীষণ হ্যান্ডসাম। প্রশংসা শুনে চলে যাচ্ছে। নমস্কার। শুনেছি আপনি নাকি মাস্টার শেফ। হ্যাঁ, আমি করলার হালুয়া দারুণ বানাই। শোনা মাত্রই তো পেটে পেটে গুড়গুড় করছে। তার চেয়ে হোটেল থেকে খাবার আনিয়ে নেবো, পেট খারাপ করে চাচ্ছি। ইনি আমাদের এক্সপার্ট শেফ। হ্যাঁ, আপনার এক্সপার্ট বৌদির সঙ্গে তো আলাপ হয়েছেই। আমার কমেডি মায়ের সঙ্গে আলাপ করিয়ে দিন। আমাদের শাশুড়ি বউয়ের পরিচয় তো আগেই হয়ে গেছে না? সব কাজের মতো এই কাজেও এটা লেট। ও আমাকে শাশুড়ি বলে মেনে নিয়েছে। এবার আমরা দুজন একসঙ্গে বিয়ে শপিং করতে যাব, তাই না বিউটি কুইন? আয় রাখো, তোর জন্য সারপ্রাইজ নিয়ে এসছি। আয় আয় তাড়াতাড়ি আয়। তুই আয়। আরে ছাতা চোখ, এই দেখ তোর মা তোর জন্য কি এনেছে। দেখ, তোর পাতিলেবু টোটকা, ভূত তাড়ানোর চটি, ধানি লঙ্কা সব বুঝিয়ে।
এই কমেডি মা নন্দিনীকে দেখেছো? বেশি কমেডি কমেডি বললে আমি কিন্তু সিরিয়াস হয়ে যাব। হ্যাঁ সিরিয়াস আর তুমি বাবা জীবন, নন্দিনীকে দেখতে ইচ্ছে করছে। করছে। আমি না ওকে গার্ডেনের দিকে যেতে দেখেছি। তুমিও যাও। তুমি কি মিষ্টি গো, এনাকে শেখাও না। গরিবে মাদার ইন্ডিয়া। যখনই আমার উপর আদি খেতে পারে তখনই এইভাবে কথা বলে। কোথায় চলে গেল? শিবা 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 শিবা। আমি একা ওখানে যাবো না। ভয়ে প্রশ্ন রাঘব, তুই পারবি? নন্দিনী। শিবা 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 শিবা। শিবা 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 শিবা। এই নন্দিনী। শিবা 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 শিবা। তুমি ভাবছিলে যে আমি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি? আমি তো রাতের বেলা এরকম জগিং করি। তুমি বাগানে গাছের সঙ্গে কথা বলছিলে কেন? ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। ছনছনে। ছনছনে? এর মানে কি? আরে কি করছো? মুখে বেকার লাগিয়ে দেবে নাকি? কিরকম লাগলো পারফিউম? ফার্স্ট কপি ব্রুট। এদিকে ওই পারফিউমই লাগিয়েছি, আলাদা কিছু নয়। একদম একই দেখতে। তোমাকে শিবার মতো দেখতে। আমার শিবা। শিবা? তুমি আমার শিবা। তুমি শিবা। তুমি শিবা। তুমি শিবা। শিবা কে? শিবা কে? খুব খুশি মনে হচ্ছে। সুখে নয় দুঃখে। 440 শখ খেয়েছি তোমাদের জন্য। আমাদের ঝটকা দিচ্ছিস কেন? আমি একলা তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। খাবার ছেড়ে এখন কোথাও যাবো না বাবা। কি হয়েছে বাবা? আরে বসো বসো বসো। বলো কি হয়েছে বল। নন্দিনী বলছে আমার মুখ নাকি শিবার মতো দেখতে। তোকে কলির কেষ্ট বলে ডাকলে তবু না হয় মানতুম, তুই একটু রোমান্টিক আছিস তো, কিন্তু তাই বলে জটাধারী শিবা নামে লোকের কথা বলছে মা। জানো কি বলেছে? ওর কোন একটা শিবা আছে আর আমাকে তার মতো দেখতে। ওর অন্য কেউ কি করে থাকতে পারে? ও অন্য কাউকে ভালোবাসে, আমাকে ঠকিয়েছে। খুশি বলে যাচ্ছিস, আমি জিজ্ঞেস করছি ও বৌমা এদিকে এসো দেখি, তোমার কি ওকে শিবার মতো দেখতে লাগে? আমার লাগে না, আপনার মনে হয় কি? না গো, আমি ওকে শিবা বলে কেন ডাকবো? বলনি না? তখন থেকে জানি তোমাকে নিয়ে গুল মারছে। রাঘব, আমি স্টাডি রুমে যাচ্ছি, তোমার কথা শেষ করে তুমি ওখানেই চলে এসো, কেমন? হ্যাঁ, বাই। এই যাওয়ার কাছে হাত জোরে মাপচা। দেখ আমার বউ কিন্তু সতী লক্ষ্মী। হ্যাঁ, তুই মিছি কনফিউশন তৈরি করছিস। যা আমার মিষ্টি বউটাকে রসগোল্লার মতো মিষ্টি মিষ্টি কথা বলে সামলে নে। আরে যাও না, কি রোম্যান্স কর। তুমি নাগিন ডান্স কেন করছো? আরে এখন যা গিয়ে ওর মাথা খা।